গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমি চা খাচ্ছি। তো আজকে তোমাদেরকে একটা ভালো রান্নার রেসিপি আমি দেখাবো। তো তার জন্য তোমাদের সবাইকে চোখ রাখতে হবে আমার রান্নাঘরে আমার সঙ্গে গিয়ে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে বলেছিলাম যে রান্নাটা আমি রেসিপিটা আজকে দেখাবো। সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন লাউ পাতায় ভাপা। গন্ধরাজ চিকেন লাউ পাতায় ভাপা। তো আমি দেখিয়ে দিই যে কী কী নিয়েছি এখানে চিকেনটাকে আমি প্রথমে গন্ধরাজ লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে তোমার এটা হচ্ছে লাউ পাতা। এটাকে আমি ভালো করে গরম জলে ভাপিয়ে, যে এইভাবে আমি গরম জলে অনেকক্ষণ ধরে লবণ দিয়ে গরম জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এগুলো আমার পরে কাজে লাগবে। তো আমি এইভাবে সবসময় শাকসবজি একটু ভালো করে জল দিয়ে তোমরাও ধুয়ে নেবে। এটা হচ্ছে তোমার লাউ পাতা কুচো কুচো করে কেটে রেখেছি। এই হচ্ছে কাজু কিছুটা, এই হচ্ছে রসুনের কয়েকটা কোয়া, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো। এইগুলো আমি সব মিক্সিতে দেব এখন এক এক করে। এই যে মিক্সিতে ব্লেন্ড হয়ে গেল আমার। এবার করব কি, এই যে আমি যেখানে চিকেনটা এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে আমি এটাকে ব্লেন্ড করা মশলাটাকে আমি দিয়ে দেব। এর মধ্যে দেব কিছুটা দই, কিছুটা টক দই। এর মধ্যে আমি একটু সর্ষে গুঁড়ো আর তোমার একটু হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে। এখানটা করে একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি, এটা আমি পরে দিচ্ছি। আচ্ছা, এই যে ম্যারিনেটটা করে রেখেছি এর মধ্যে একটু কাঁচা তেল দেব। পাতুরিতে সবসময় একটু কাঁচা তেল দিলে তার টেস্ট অনেক বেড়ে যায়। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। আচ্ছা, এই বাটিটায় যে গরম জল দিয়ে একটু সর্ষে আর একটু লবণ, সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে আবার জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এই পেঁয়াজ কুচো যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা কুচি করা পেঁয়াজটাও দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমি এইটাকে অল্প অল্প করে পাতার মধ্যে দেব। দেখো, অল্প অল্প করে পাতায় দিয়ে দিই। আর সঙ্গে একটা করে লঙ্কা দিব, সঙ্গে একটা করে লঙ্কা। তারপরে একটু করে গন্ধরাজ লেবুর একটু করে রস চিপে দিয়ে প্রত্যেকটাতে আমি একটা দেখিয়ে দিই। এইভাবে ফোল্ড করে, যাতে না বেরিয়ে যায়, ফোল্ড করে নেবে। ফোল্ড করে নাও। ফোল্ড করে আমি যে সুতোটা করে রেখেছি সুতো দিয়ে এবার বেঁধে দিতে হবে। এই সুতোটা দিয়ে এবার আমি বাঁধবো, যাতে না খুলে যায় সুতো, ওই কারণে। এই যে আচ্ছা, এগুলো আমি লাউ পাতায় সব মুড়িয়ে নিলাম, সুতো দিয়ে বেঁধে দিলাম। এইবার আমি করব কি, এই যে গ্যাস ধরিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে ফ্রাই করার জন্য একটু তেল নিয়ে নেব। হ্যাঁ, তেল নিয়ে নিলাম। এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এইবার আমি এই যেগুলো বেঁধে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি এর মধ্যে দেবো। এক এক করে ফ্লেমটা একদম লো করে দেবো। এগুলো সব লাউ পাতার সমস্ত কাজ করে দেবো, লো করে দেবো, কারণ এগুলোকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ হতে হবে জিনিসটা। এইভাবে করে দিয়ে এবার আমি এটাকে ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। লাউ পাতায় চিকেন ভাপা রান্নাটা তোমরা সবাই দেখলে।
তো কার কেমন ভালো লাগলো একটু জানাবে অবশ্যই কমেন্ট বক্সে। আর যারা যারা বাড়িতে করবে আমাকে অবশ্যই লিখে জানাবে যে কেমন হয়েছে তোমাদের টেস্টটাও, আর আমার রান্নাটাও কেমন লাগলো আজকের রেসিপিটা, সেটা তো অবশ্যই জানাবে। তখন রান্না করার পর তোমাদেরকে জিজ্ঞেস করতে পারিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, ওই জন্য। তাই বলছি তোমরা যে যে এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে, লাউ পাতায় চিকেন ভাপা, খুব ভালো লাগবে। আমরা খেলাম, খুবই ভালো লেগেছে খেতে। তো তোমরাও চেষ্টা করো। তোমরা ব্লগ দেখছো, ভালো লাগলো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি আরও ভালো ভালো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি দেখাবো কি করে রান্না করতে হয়, সেগুলো তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো আমার ব্লগগুলো।